এই পাঞ্জাবের মুখোমুখি মোহনবাগান, এই ম্যাচটাতে কিভাবে তুমি বিশ্লেষণ করছো? আর মোহনবাগান লিগ শিল্পের খুব কাছাকাছি। দেখো, সত্যি কথা বলতে মোহনবাগান এবং যেভাবে এগোচ্ছে, মোহনবাগানকে আটকানো খুবই টাফ। যারা ভিতরে খেলছে এবং যারা বাইরে বসে আছে, তারা যাকেই নামাচ্ছে সেই একদম ভালো ফুটবল খেলছে। আর টিমটা এই মুহূর্তে খুব ভালো জায়গায় আছে, প্রত্যেকটা প্লেয়ার। তুমি দেখো, সুভাশিস বোস হয়তো স্ট্রাইকার গোল করতে না পারলে সুভাশিস বোস গিয়ে গোল করছে, ডিফেন্ডাররা গোল করছে। মানে যখন ডিফেন্ডার বা অন্য জায়গার প্লেয়ার যখন গোল করে না, তখন বোঝা যায় সেই টিমটার মানে কোয়ালিটি কোন জায়গায়। স্ট্রাইকার করছে না তো কী আছে, ডিফেন্ডাররা করছে। মোহনবাগান এই মুহূর্তে আছে। পাঞ্জাবের লুনা রয়েছে, বিদাল রয়েছে, যারা প্রতি ম্যাচের নায়ক, ম্যাচ জয়ের নায়ক। আরে মোহনবাগান আছে, ওই পাঞ্জাব দেখলে হবে না, মোহনবাগান এদিকে আছে। আর মোহনবাগান কাফিও দিচ্ছে। মোহনবাগান পাঞ্জাব কোচ একটা কথা প্রেস কনফারেন্সে বলেছেন যে কামিন্সকে নিয়ে খুব ভয়, মানে ওনার একটা দুঃস্বপ্নের। কামিন্স তো দেখো গোল স্কোরার, ওই জন্য আনা হয়েছে, কোথায় বল আসবে সেটাও জানতে পারে। মোহনবাগান কামিন্সকে আটকে কী করবে? ওখানে আরও বাকি যে প্লেয়ারদের লিস্টন আছে, মনবীর আছে, কাকে ধরবে? আমাদের বাংলার সুভাশিস বোস আছে, অনেকটাই গোল করছে। অনেকদিন পর একটা বঙ্গতনয় আইএসএল এর হাইয়েস্ট স্কোরার হওয়ার একদম সেটাই বলছি আমি। মানে ডিফেন্ডার করেছে, ডিফেন্ডার হয়ে, তার মানে বুঝতে হবে তার কোয়ালিটি। এটা ভালো দিক, কিন্তু আমি চাইবো সুভাশিস যেন আবার জাতীয় দলে ফার্স্ট টিমে খেলে। কেন যেভাবে বাদ করা হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে। শিল্ড জয় কি সময়ের অপেক্ষা শুধুমাত্র? দেখো, আমি এখন কিছু বলতে চাইছি না, হলে তো অবশ্যই ভালো লাগবে মোহনবাগানের শিল্ড জয়, কেন যেহেতু আমাদের কলকাতার টিম। তো এখনও খেলা খেলুক, আগে নেক্সট ম্যাচটা জিতুক, তারপর